হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে 2025 সালের 15ই মে আজকে যে আপডেটটা আসছে মালয়েশিয়ার, এই আপডেটটা আমি দিতে যাচ্ছি। তো আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি মালয়েশিয়ায় আজকে মিটিং করেছে, একাধিক মন্ত্রীর সাথে মিটিং করেছে। ওনার মিটিংয়ে যে অগ্রগতিগুলো হয়েছে সেগুলো আমি বলছি। হচ্ছে যারা গত বছর 17,000-এর মতো যে শ্রমিকরা যেতে পারে না মালয়েশিয়া, তাদের বিষয় নিয়ে আলোচনা হয় এবং স্বল্প সময়ের ভিতরে যাতে যেতে পারে এটা নিয়ে তিনি আলোচনা করেন। প্রথম বেসে আপনার 7,926 জনের তালিকা চূড়ান্ত করেছে, ওনারা যাবে। প্রথমে আমাদের উপদেষ্টা মহোদয় আলোচনা করে জানতে পেরেছে যে আগামীতে মালয়েশিয়ায় 1 থেকে 1.5 লক্ষ শ্রমিক নেবে। এই সুপারিশটি করেছেন যাতে আমাদের বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি শ্রমিক নেওয়া হয়, এই সুপারিশটি ওনারা গ্রহণ করেছেন। আর ডক্টর আসিফ নজরুল সাহেব উনি অনেকভাবে বুঝিয়ে বলেছেন যেন যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে সবাই যাতে লোক পাঠাতে পারে মালয়েশিয়ায়, যে আপনার 30 জন, 50 জন, 100 জন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাবে, এরকম যাতে লিমিট করে না দেয়, এই সুপারিশটি উনি করেছেন। তো এইটাও ওনারা বিবেচনায় রাখছে বা বিবেচনা করে দেখবে। আর বাংলাদেশের শ্রমিকদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয়, তাই উনি সুপারিশ করেছেন যেন আমাদের বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসাটি করে দেয়। আর উনি সুপারিশ করেছেন বাংলাদেশের যে শ্রমিকগণ অনিয়মিত হয়ে গেছে তাদেরকে যাতে নিয়মিত করে, মানে ইরেগুলার যারা আছে তাদেরকে রেগুলার করা হয়, এই ব্যাপারে সুপারিশ করেছেন। ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছেন যারা অবৈধ শ্রমিকরা আছে তাদেরকে যেন বৈধ করা হয়। তখন ওনারা বলছে যারা ভিসা এক্সপায়ার হয়ে গেছে তাদেরকে তো বৈধ করা সো টাফ। তো উনি আবারও সুপারিশ করেছেন যে সাধারণত এটা অ্যাকচুয়ালি মালিকের গাফিলতির কারণে এরকম হয়, তো ওনাদেরকে বিবেচনায় রাখতে বলা হয়েছে এবং যাদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে, তাদেরকেও বৈধকরণের সুপারিশ করেছে। এবং উনি আরও সুপারিশ করেছেন যাতে বাংলাদেশ থেকে সিকিউরিটি গার্ড, কেয়ার গিভার এবং নার্স আছে ওনাদেরকে নেওয়া হয় এবং যারা স্কেল ওয়ার্কার আছে তাদেরকেও যাতে নেওয়া হয়, এরকম মানে দক্ষ কর্মী পাঠানোর একটা প্রচেষ্টা চলছে। আমাদের মাননীয় উপদেষ্টা সাহেব উনি একাধিক মন্ত্রীর সাথে আলোচনা করার পর ওনারও আগ্রহ দেখিয়েছে। তো আসলে আশা করা যাচ্ছে যে মালয়েশিয়া শ্রম বাজারটি উন্মুক্ত হতে চলেছে বা হতে পারে। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যাতে মালয়েশিয়া শ্রম বাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু উন্মুক্ত হয়নি, এখনো মেডিকেল শুরু হয়নি। মাইগ্রাম স্লিপ উঠলে বা মেডিকেল শুরু হলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আমি জানতে পারলে। তো সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করছি। আমি আজিজ বিদায় নিচ্ছি, আমি আজিজ বক্স থেকে।